আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ফুল কোর্সের 19তম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব ভার্বে নাউন করা, অর্থাৎ একটা ভার্বে কিভাবে নাউন করা হয় আজকে আমরা সেটা শিখব। দেখুন, আমাদের প্রথমে আছে কি ওয়ার্ক। এই ওয়ার্ক একটা ভার্ব। এই ওয়ার্কের সাথে আইএনজি যোগ করে দিলে এটা ইংরেজিতে হয়ে যায় নাউন, অর্থাৎ এটাকে ইংরেজিতে জিরান বলে। জিরান্ট। আপনারা যদি জিরান পরে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলেই এটা নাউন। ওই আইএনজিকে হলো জিরান্ট, একে জিরান বলা হয়। যেমন ওয়ার্ক মানে কাজ করা, আর ওয়ার্কিং মানে কাজ। এই ওয়ার্ক মানে এটা হলো ভার্ব, আর ওয়ার্কিং মানে কাজ, এটা হয়েছে নাউন। তেমনিভাবে কোরিয়াতেও এইরকম একটা নিয়ম আছে। দেখুন, এই ইক্তা মানে হলো পড়া, দা বাদ দিয়ে শুধু গি বসা দিলে এটা নাউন হয়ে যাবে। ইক্তা মানে পড়া, এটা একটা ভার্ব, শুধু দা বাদ দিয়ে গি বসিয়ে দিলে এটা নাউন হয়ে যাবে, অর্থাৎ হয়েছে ইক্কি। ইক্কি মানে পড়তে, এটা হলো ভার্ব, নাউন হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম কি, ইক্তা মানে পড়া, দা বাদ দিয়ে গি বসা দিলে এটা হলো নাউন। ইক্কি মানে পড়তে, খুব সহজ। আবার নাউন থেকে আপনি ভার্ব করতে পারবেন, শুধু গি বাদ দিয়ে দা বসা দিলেই কিন্তু আবার ভার্ব হবে। দুটাই আপনাদের করা শিখতে হবে। তাহলে 1 নম্বরে আমরা বলবো ইক্তা। ইক্তা মানে পড়া, ইক্কি মানে পড়তে। 2 নম্বরে আছে কি সুদা। সুদা মানে লেখা, সুগি মানে লিখতে। 3 নম্বরে থুত্তা মানে শোনা, থুতগি মানে শুনতে। 4 নম্বরে মার আদা মানে কথা বলা, মাল আগি মানে কথা বলতে। 5 নম্বরে হাদা মানে করা, হাগি মানে করতে। 6 নম্বরে খাদা মানে যাওয়া, খাগি মানে যাইতে। 7 নম্বরে ওদা মানে আসা, ওগি মানে আসতে। 8 নম্বরে ফোদা মানে দেখা, ফগি মানে দেখতে। 9 নম্বরে মক্তা মানে খাওয়া, মক্কি মানে খাইতে। 10 নম্বরে মাসিদা মানে পান করা, মাসিগি মানে পান করতে। 11 নম্বরে জাদা মানে ঘুমানো, জাগি মানে ঘুমাতে। 12 নম্বরে খত্তা মানে হাঁটা, খত্কি মানে হাঁটতে। 13 নম্বরে দাল্লিদা, দাল্লিদা মানে দৌড়ানো, দাল্লিগি দৌড়াতে। 14 নম্বরে সাদা মানে ক্রয় করা, সাগি মানে ক্রয় করতে বা কিনতে। 15 নম্বরে ফালতা মানে বিক্রয় করা, ফালগি মানে বিক্রয় করতে। 16 নম্বরে আন্তা মানে বসা, আনগি মানে বসতে। 17 নম্বরে শালতা মানে বাস করা, শালগি মানে বাস করতে। খুব সহজ, শুধু ভার্বগুলোতে মনে থাকলে শুধু দা বাদ দিয়ে গি বসিয়ে দিলেই এটা নাউন হবে, এবং সাথে সাথে কিন্তু অর্থেরও চেঞ্জ হবে। এগুলো আপনাদেরকে ভালো করে শিখতে হবে। এই আমাদের 17টি ভার্ব আমরা নাউন করলাম। তাহলে আমাদের 19তম ক্লাসে শিখলাম আমরা কি, ভার্ব থেকে নাউন করা। এগুলো এইটা আপনারা ভালো করে পড়বেন, অর্থাৎ আপনার ভার্ব যদি মুখস্থ থাকে, নাউন করা কোনো ব্যাপার না, আপনারা অতি সহজেই করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।